গুড মর্নিং গাইজ। আমরা আপাতত লাচেনের একটা চেকপোস্টের এখানেই আর কি একটা রুম নিয়ে আর কি আমরা ছিলাম। তো আজকে দেখি আমরা যেতে পারি কিনা, কারণ ওদিকে শুনছি গুরুদঙ্গরে বরফে পুরো ভর্তি, ওদিকে যেতে দিচ্ছে না। তো কিন্তু আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমাদের ভিউটা অসাধারণ, অপূর্ব, এবং মাথায় পুরো বরফ জমে আছে। এই দিকটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তো এটা হচ্ছে ওনাদের কিচেন, ডাইনিং রুমও বলা যেতে পারে। এই যে, এবং আমরা বলতে আমি একা আর কি, মানে ওরা তো সকাল হয়ে গেছে, এইভাবে আর কি চা খাচ্ছি। আর মোটামুটি আমার ভিজে যা গ্লাভস টাভস যা আছে এগুলো একটু শুকিয়ে নিচ্ছি, কারণ ঝড় বৃষ্টি যা হয়েছে তাতে মোটামুটি সবই ভিজে গেছে। ये रहे दादा यहाँ का ओनर। कोजीन होम स्टे। क्या नाम है? कोजीन होम स्टे, इधर पीछे बोर्ड लगा हुआ है। अच्छा, ये एकदम नंबर से लेकर आप लोग आ सकते हैं, एकदम वेलकम है। लाचेन, अच्छा, नॉर्थ सिक्किम, लाचेन के चेक पोस्ट के एकदम बगल में है, एकदम चेक एंट्री पोस्ट करते एकदम नजदीक, एकदम नजदीक ऑपोजिट में। तो आप लोग चाहे तो आ सकते हैं यहाँ पर, एकदम वेलकम है। एकदम आप लोग जहाँ का भी हो एकदम वेलकम है। एकदम गेस्ट लोग को आराम से जितना सेवा हम लोग कर सकेगा करके आपको भेजेगा। কোজি ইন হোমস্টে, লাচেন, নর্থ সিকিম। আর এইটা হচ্ছে নাম্বার ওনাদের। সকালটা শুরু হয়েছিল লাচেনের ঠান্ডা হাওয়ায়। পরিকল্পনা ছিল আজ আমরা যাব বিখ্যাত গুরুদংমার লেক। আমরা যেখানে ছিলাম তার থেকে একটু এগিয়ে আসলেই এই লাচেনের প্রধান যে হোটেলগুলো আছে সেটা এখানেই তা আপনারা পেয়ে যাবেন। ভিডিওটির স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, নতুবা অনেক দীর্ঘায়িত হবে। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। লাচেন থেকে বেরোনোর পথে অফ রোডিং আছে বেশ খানিকটা জায়গা। আবার কিছু কিছু জায়গা ভীষণই সুন্দর। কি সুন্দর পাখি, যদিও এগুলো নাম না জানা পাখি। আমি তো জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। পাখিগুলোর গায়ে নীল রং। এবার নিচে নামছি। রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছ খুব ভালো রাস্তা নয়। সবথেকে বড় ভয়ের কারণ স্ল্যাশ, কাদা। যখন তখন বাইকের চাকা স্কিড করে যেতে পারে। তাই নামার সময় সবাই ধৈর্য ধরে ইঞ্জিন ব্রেকিংয়ের সাহায্য নিয়ে তবেই নেমো। কোথায় যে রাস্তা নেমেছে তাই ঠাউর করা যাচ্ছিল না। ডান দিক থেকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বরফ গলা জলের নদী বয়ে চলেছে। যদিও এটা বরফ গলার সময়, কিন্তু এই বছর এখনো পর্যন্ত এত পরিমাণে বরফ রয়েছে যেটা আমরা শুনেছি। গেলে তো আমরা চাক্ষুষ দেখতেই পাবো। এখনো অফরোডিং চলছে, রাস্তা এখনো ভালো হয়নি।
কি অপূর্ব দৃশ্য। যতবারই পাহাড়ে যাই না কেন মন কেড়ে নেয়। অনেকটা অফরোডিংয়ের পরে আমরা অবশেষে ভালো রাস্তা পেয়েছি। কি অপূর্ব দৃশ্য। এগুলো দেখার জন্যই এই টানেই তো আমরা আমাদের বাইকগুলো নিয়ে আমরা পাহাড়ে ছুটে চলি। বরফে ঢাকা পাহাড় চূড়ো, রাস্তার পাশে এই যে ফ্ল্যাগগুলি লাগানো থাকে এগুলো দেখলেই এক আলাদা অনুভূতি জাগে। সিকিমের যে প্রান্তেই থাকা হোক না কেন এই ফ্ল্যাগগুলি দেখলেই মনটা কেড়ে নেয়। প্রথম বরফের দেখা পেলাম আমাদের জার্নিতে। বাঁ দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবে যে নিচে বরফ গুটি মেরে পড়ে আছে। আনন্দে উদ্ভাসিত হয়ে গেছিলাম এই বরফ দেখে এটুকুই। তারপর দেখতে দেখতেই যখন দেখতে পেলাম সাদা চাদরে মোড়া এক গ্রাম, মনের আবেগ আটকানো যাচ্ছিল না। কি অভূতপূর্ব দৃশ্য। সাথে কিছুটা খারাপ রাস্তাও আছে বটে। এবার রাস্তার দুপাশেই আমরা বরফ দেখতে পাচ্ছি। কি অপূর্ব দৃশ্য। আমরা সারিবদ্ধভাবে এগিয়ে চলেছি গুরুদংমারের উদ্দেশ্যে। এখানে দেখলাম অনেক ট্যুরিজমের গাড়ি দাঁড়িয়ে আছে। অনেক ট্যুরিস্ট আছে যারা বরফের মজা নিচ্ছে। তাই অবশেষে আমরাও কিছু দূর এগিয়েই দাঁড়িয়ে পড়লাম বরফের মজা নেওয়ার জন্য। আমি বরফের পাহাড় চূড়ে উঠে একটু নিজেকে ফ্লেক্সিং করে নিচ্ছিলাম। যাই হোক, ওখানে আমরা অনেক হই হুল্লোড় মজা করেছি। করার পরে আবার বেরিয়ে পড়লাম গুরুদংমারের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত জানি না যে আদেও পৌঁছাতে পারবো কি পারবো না, তবুও মনে জোর নিয়েই এগিয়ে চলেছি। এবার সম্পূর্ণ বরফে ঢাকা। সত্যি বলছি, এরকম বরফ আগে কোনোদিনও দেখিনি। প্রথম এরকম বরফ দেখার যে মজা, যে আনন্দ, তা আমি উপভোগ করে নিয়েছিলাম। শুধু আমি নয়, আমার সঙ্গে যে সমস্ত ছোট ছোট ভাইরা আছে, যে সমস্ত দাদারা আছে, তারা সবাই খুব ভালোভাবেই উপভোগ করেছিল।
এখানে দেখতেই পাচ্ছ বেলচা দিয়ে বরফ কাটা চলছে। আমরা কিন্তু টায়ারের দাগ মেপে মেপেই আমরা এগিয়ে চলেছি। এদিক ওদিক কোনো দিক থেকেই বাইক চালানো যাবে না। এরকম স্বর্গীয় দৃশ্যের জন্য নিজেকে পাহাড়ের কোলে বিলিয়ে দিতে মন চায়। এই রাস্তাটা নিজেই একটা অ্যাডভেঞ্চার। চারিদিকে বরফ, পাশে বয়ে চলা নদী, আর মাথার উপর নীল আকাশ। বরফের রাস্তায় পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের মনে হয় না গুরুদংমার এবছর যাওয়া হবে। তো যেটুখানি পেয়েছি অনেক, এটুখানি নিয়েই হয়তো আমরা আজকে লাচেন থেকে লাচুংয়ে চলে যাব। এবং আমরা এখানে একটু হোল্ড নিয়েছি, একটু দাঁড়িয়েছি। আপাতত আমরা একটু ব্রেকফাস্ট বা ওটা একটু সেরে নেবো, কারণ সকালে ব্রেকফাস্ট একদমই করা হয়নি। তো মোমো খেয়েছি 2-3টে, তো এবার একটু ম্যাগি খাবো, কারণ এখানে ওটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এটাই থাঙ্গু, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট ওপরে। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীটা একটু অন্যরকম। যাই হোক, আমরা আমাদের সকালের খাবার খেয়ে আবার ফিরে চলে আসলাম আমাদের হোমস্টেতে, অর্থাৎ লাচেন চেকপোস্ট। এটাই লাচেন চেকপোস্ট। সেফটির জন্য আজ আমাদের যাত্রা থামাতে হলো গুরুদংমারের পথে। এবং লাচেন চেকপোস্টের যেমনটা বলেছিলাম ঠিক অপোজিটে ওই ওপরটায়, ওটাই আমাদের হোমস্টে। ওখানেই আমরা এক রাত কাটিয়েছি। তো আমরা থাঙ্গু ভ্যালি অবধি আমরা গেছি, তারপরে আমাদের কপাল আর সাথ দেয়নি। অলরেডি ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে, দেখলে বুঝতেই পারবে। অলরেডি ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে। তো বেটার লাক নেক্সট টাইম। তবে বরফ আমরা প্রচুর দেখেছি, বরফ নিয়ে আমরা প্রচুর খেলা করেছি। এটাই যা আনন্দের, এটাই যা মজার। নেক্সট টাইম আবার হবে গুরুদংমার। তো এবার আমরা একটু লাঞ্চ করে তারপর ডিসাইড করবো যে কোথায় যাবো। গুরুদংমার হলো না, তো আমরা তো হতাশ হয়নি, নেক্সট টাইম আবার হবে। তো আমরা ঘুরে টুরে এসে মোটামুটি আবার দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে হবে। লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়লাম মঙ্গনের উদ্দেশ্যে, কারণ ওয়েদার নর্থ সিকিমের খুব বেশি ভালো ছিল না। ফলে আমরা ভেবেছিলাম লাচেন হোক বা লাচুং, সেই তো একই ওয়েদারই পাবো। তার জন্যই আমরা মঙ্গন চলে এসেছিলাম। রাতের পাহাড়ি রাস্তা আরো ভয়ানক, কারণ এক পাশে খাদ আর অন্য পাশে গাড়ি। রাস্তার কন্ডিশনস দেখো। এখানে আমার গাড়ির চাকা যদিও ফেসে গেছিল, পরে আবার ব্যাক করে তোলা হয়েছিল। তারপরে সমস্ত গাড়িগুলো উঠে আসার পরে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম।
এই সেই টুং টানেল, অর্থাৎ টুং টানেল বা থেং টানেল। তো এই টানেল পাস করার পরেই এরপরে আর খুব বেশি ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যেটুকু আমি ভিডিও ক্লিপ পেয়েছি সেটুকুনি আমি অ্যাড করে দিয়েছি। যেমন বৃষ্টি তেমন কুয়াশা এবং তেমন ল্যান্ডস্লাইড। গুড ইভিনিং গাইজ ফ্রম মাঙ্গান। অবশেষে আমরা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট হয়েছে আমরা মঙ্গন এসে পৌঁছেছি। জীবনটা আজকে হাতে করে নিয়ে আমরা আর কি মঙ্গনে এসেছি, কারণ আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেটা ঠিক করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে লেটটা হয়েছে, কিন্তু যদিও ঠিক হয়নি। তো তারপরে আমরা যখন ফেরা শুরু করি চুংথাংয়ের ওখান থেকে, আমরা শুনি ল্যান্ডস্লাইড হচ্ছে আর কি নাগার ওখানটা দিয়ে। এবং তো তখন ওইখান দিয়ে আর কি আসছি, এবং আস্তে আস্তে তো বিপদের সম্মুখীন অবশ্যই আমরা হয়েছি। ভিডিওগুলো অবশ্যই করতে পারিনি, কারণ আমার চেনটা আবার ওখানে পড়ে গেছিলো, যে প্রবলেমটা নিয়ে আমি ভুগছি আর কি। দেখি কালকে সকালে এখান থেকেই আর কি ঠিক করিয়ে তারপরে ফিরবো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আজকে জীবন হাতে করে নিয়ে মঙ্গন এসছি। এবং আমার সঙ্গে যারা যারা এসছে, ছোটো ছোটো ভাইরা আছে, দাদারা আছে, তারা সবাই জীবন আজকে হাতে করে নিয়েই নেমেছি। এবং চেকপোস্ট থেকেও আমাদেরকে ওয়ার্ন করেছিল যখন টুং চেকপোস্টের ওখানে, যে এরকম ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখে শুনে যেও। এবং রাস্তাতে প্রথম কথা বৃষ্টি, দ্বিতীয় কুয়াশা, তারপরে ল্যান্ডস্লাইড। কুয়াশা এমন পরিমাণে হয়েছে যে সামনে 1-1.5 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম অবস্থা, এত কুয়াশা। তো সেরকম কুয়াশা, সেরকম বৃষ্টি এবং ল্যান্ডস্লাইড, এই তিনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জার্নি আজকে মানে কি বলবো, এক্সট্রিম লেভেলের আর কি, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেছে আর কি। বাকি আপডেট অবশ্যই আমি দিয়ে দেবো, স্টে টিউন।